বন্ধুরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ডিম বোনা করলাম। তো এর জন্য প্রথমে আমি 3টে ডিম সিদ্ধ করে ছেলে নিয়েছি। আর ডিমগুলো দেখো শলা দিয়ে একদম ছোট 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 ছিদ্র ছিদ্র করে দিয়েছি, এতে করে ডিম ফুটে উঠবে না আর ডিমটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে। অন্যদিকে আমি কড়াইয়ে দেখো সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের যাদের কড়াইয়ে ডিম দেওয়ার সাথে সাথে লেগে পড়ে, ডিমটা ভেঙে যায়, তাদের জন্য এই ভিডিওটা। যদি একটু করে লবণ দিয়ে দাও তাহলে ডিমটা লেগে পড়বে না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেব। লবণটা তো দেওয়া হয়ে গেছে, হলুদ মরিচ কিছু দেওয়া হয়নি। এখন আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা কিন্তু ডিমটা হলুদ মরিচ দিয়ে মেখেও ডিমটা তারপরে ভাজা দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এভাবে দিলাম, আলাদা করে ভেজে নিলাম না। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর আসছে না, কিন্তু বাস্তবে খুব সুন্দর ছিল। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি। এখন যে তেলটা আমার এখানে রয়েছে এর ভিতরে আমি কাঁচা জিরা দিয়ে দিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু কষাবো, বেশি কষাবো না। তো এর জন্য আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা কিন্তু আমি বেশি দিয়েছি, দেখতে পেয়েছো, কারণ আমি কিন্তু ঝাল বেশি খাই। তোমরা তোমাদের যেভাবে ঝাল খেতে পছন্দ সে অনুযায়ী গুঁড়োটা দিয়ে দেবে। তো আর বেশি কষাবো না, তাহলে মশলাটা পুড়ে উঠবে। তো এখন আমি জল দিয়ে দিয়েছি অল্প একটু, খুব বেশি জল দিলাম না। তো এতটুকু জল দিয়েই আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষানো হলে উপরে তেল উঠে আসে, এটা এখনও ভালোভাবে কষানো হয়নি। তো প্রায় হয়ে আসছে, হালকা একটু তেল উঠে আসছে। তো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিলে পেঁয়াজটা একদমই গলে যাবে। এর জন্য আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তো আর বেশি নাড়াচাড়া করবো না। এখন আমি এর ভিতরে সেই 3টা ডিম আমি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এখন আমি এভাবে একটু ভেজে নেব। মশলাটাও কষানো হলো, আর মশলাটার স্বাদটাও ডিমগুলো যে আমি সিদ্ধ করে দিয়েছিলাম ভালোভাবে ভিতরে ঢুকে যাবে, এর জন্য খেতে বেশি টেস্টি হবে। তো এভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। অনেকটাই জল দিয়ে দিয়েছি, কারণ ডিমটা কিন্তু আমার একদম টাইট করে ভাজা ছিল। তো ডিমটার ভিতরে যেন ভালোভাবে কুসুম পর্যন্ত মশলাটা ঢুকে, এর জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তো এটাকে প্রথম দিকে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলেও পরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। যত আস্তে আস্তে এটাকে রান্না করা যাবে ততটাই টেস্টি হবে। তো আমার তরকারিটা দেখো ফুটে উঠেছে, তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি সেই যে আমার গুঁড়ো করে রাখা জিরা, ভাজা জিরা, সেটা দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু তোমরা দেখো মনে হচ্ছে একদম বাটা মশলা, বাটা পেঁয়াজ দিয়েছি, ঠিক তেমনই হয়েছে। ঝোলে কিন্তু কোনো আস্ত পেঁয়াজ নেই। তো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ডিম ভুনায় এতটুকু ঝোল আমি উঠাবো, কারণ এটা কিন্তু পরে আরও কমে যাবে। তো ডিমগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। উপরে ডেকোরেশনের জন্য আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি, কিন্তু পাতাটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ। আর একটু অল্প হলে বেশি ভালো হতো, কিন্তু খেতে কিন্তু স্বাদটা খারাপ হয়নি, ভালোই লেগেছে বেশি হলেও। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।